ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। অবশেষে তোমাদের অনেক অপেক্ষার প্রহর শেষ হলো। তো অবশেষে আমাদের জানা গেল তোমাদের পরীক্ষা আসলে কিভাবে হবে, সেটা কি সৃজনশীলে হবে নাকি অন্য কোনো পদ্ধতিতে। তো অবশ্যই শুরুতে বলে দিচ্ছি তোমাদের পরীক্ষা সৃজনশীল হবে না। তো কিভাবে হবে পরীক্ষা, তো আমরা সেটা প্রথমে বলে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো যে যেখান থেকে, অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো ফার্স্ট অফ অল দেখো, এখান থেকে আমি সরাসরি বলছি আর কি যে তথ্যটা আজকে আপডেট হয়েছে। তো এনসিটিভির কর্তারা বলেছেন, অনেকটা আগের নিয়মেই অর্থাৎ 2012 সালে জাতীয় শিক্ষাক্রমে যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো, তদরূপ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে। তো এইখানে সুপ্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর, ঠিক আছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর, দশম শ্রেণীর তো এটা আলাদা, অর্থাৎ ষষ্ঠ থেকে যারা নবম শ্রেণীতে আছে নতুন কারিকুলাম, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে। শিক্ষার্থীদের তোমাদের এই যে হবে, শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্নে অর্থাৎ এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষা অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের কীভাবে পরীক্ষা হবে। তাদের হচ্ছে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, এমসিকিউ টাইপ থাকবে এবং এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ ইত্যাদি থাকবে। তো তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকে, অর্থাৎ তোমাদের নতুন কারিকুলাম বই থেকে পরীক্ষা হবে। এবং পরীক্ষা এই বইগুলো কি সম্পূর্ণ অধ্যায় হবে? উত্তর হচ্ছে না, পরীক্ষা সম্পূর্ণ অধ্যায় হবে না। এখানে বলে দিয়েছে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছে তারা, অর্থাৎ এনসিটিভি জানিয়েছে। এবং আমি এটা বলে দেই যে তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে তোমরা ওই অর্ধবার্ষিক পরীক্ষা তোমরা যেখান থেকে আর কি শেষ করেছো, অর্থাৎ 1 পৃষ্ঠা থেকে ধরো 100 পৃষ্ঠা পর্যন্ত, তাহলে তোমাদের এই বার্ষিক পরীক্ষাটা হবে ওই 101 পৃষ্ঠা থেকে বাকি সম্পূর্ণ হবে, ঠিক আছে, এইভাবে হবে। তো এখানে দেখো বলা হয়েছে বার্ষিক পরীক্ষা প্রশ্ন কাঠামো কি 2021 সালের অর্থাৎ আগের শিক্ষাক্রম আঙ্গিকে হবে কি না জানতে চাইলে অধ্যাপক AKM রিয়াজুল হাসান বলেন, অনেকটা আগের আঙ্গিকেই হবে, অর্থাৎ এই যে আমরা যেটা বললাম আর কি, ঠিক আছে। তো এরপরে আর কি আমাদের যে জিনিসটা আছে, যে এখন প্রশ্ন যে আমাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, 100 নম্বর নাকি 50 নম্বর। তো এখানে ক্লিয়ার করে তারা বলে দিছে যে প্রতিটি বিষয়ে কত নম্বরের প্রশ্ন বার্ষিক পরীক্ষা হবে জানতে চাইলে তিনি বলেন, বেশিরভাগ বিষয়ে প্রশ্ন হবে 100 নম্বরে, তবে কয়েকটি বিষয় কিছু কম নম্বরেও বা 50 নম্বরের পরীক্ষা হতে পারে। তো এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা যেটা আমাদের জানতে হবে, তোমাদের যেমন ধরো নবম শ্রেণীর কথা বলি, ওই একই রকমের হবে সব। নবম শ্রেণীতে গণিতে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, বিজ্ঞানের 100 নম্বরের পরীক্ষা, ইংরেজিতে 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। এবং এই পরীক্ষাগুলো কিন্তু সম্পূর্ণই হবে তোমাদের এমসিকিউ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, ঢ্যাস পূরণ, এক কথায় উত্তর ইত্যাদি। তো এটা 7, 6, 7, 8-এও একই নিয়ম, ঠিক আছে। তো তোমরা হচ্ছে এখন থেকে পড়াশুনো শুরু করে দাও, বেশি সময় নাই। ডিসেম্বরের শুরুতেই তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে এবং 20 দিনের মধ্যে তোমাদের আর কি পরীক্ষার ফলাফল দিয়ে দেবে। এবং জানুয়ারি 1 তারিখে তোমরা নতুন বই পাবা দশম শ্রেণীতে, এবং সেখানে তোমাদের পুরাতন কারিকুলাম সিকিউর মাধ্যমে পরীক্ষা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবার আগে যেটা অরিজিনাল রিয়েল আপডেট সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। এবং আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিকে কিন্তু আমরা ভিডিও দিব, বার্ষিক পরীক্ষা সহকারে আমরা সাজেশন ক্লাস, ফ্রি ক্লাস, A to Z সকল ক্লাসে আমরা দিব। তো তোমরা জানো অবশ্যই আমাদের একটা কোর্স চালু আছে নবম শ্রেণীতে গণিতের উপর, তো সেই কোর্সটা তোমরা ভর্তি হতে পারো মাত্র 500 টাকায়। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই বিদায় নেব, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আমাদের ক্লাসগুলো তোমরা করবা আর অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে, ভালো থাকো সবাই।